নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস। আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথি কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকে চলুন একটু আমরা ছোটোবেলায় ফিরে যাই। গরমকাল পড়েছে, যদিও আমাদের শিলিগুড়িতে এখন মোটামুটি রেগুলারই বৃষ্টি হচ্ছে। খুব বীভৎস গরমটা আমরা এখনও সেই রকম কষ্ট পাইনি, কিন্তু শিলিগুড়ির বাইরে অন্যান্য সব জায়গাতেই প্রচণ্ড গরম পড়েছে। তো এই গরমে একটু ঠান্ডা কিছু খেতে খুব ইচ্ছে করে, বাড়ির বাচ্চারা তো প্রচণ্ডভাবেই চায়। তো সেই জন্যে আমি একটু হেলদি প্রিপারেশন বাট খুবই পছন্দের কিছু, যেটা আমরা ছোটোবেলায় সেই বরফের গোলা খেতাম বিভিন্ন কালারফুল, যদিও সেই কালারগুলো আর্টিফিশিয়াল কালার থাকতো, সেটা অতটা হেলদি নয়, কিন্তু এখন আমি সেটারই হেলদি রূপে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করছি। তো প্রথমে বানাবো এই কালারফুল গোলা। সেই জন্য আমি নিয়েছি তরমুজ, আর ওদিকে পেঁপে, পাকা পেঁপে, দুধ জাল দিয়ে ঠান্ডা দুধটা নিয়েছি, যেটা 500 দুধকে জাল দিয়ে প্রায় হাফ করে দিয়েছিলাম। আর এদিকে তাল মিছরির গুঁড়ো, সোকড নাটস, মানে আপনার কাছে যা অ্যাভেলেবেল থাকবে। আমার কাছে এই মুহূর্তে কাজু বাদামটা ছিল না, আখরোট, আমন্ড আর কিশমিশ আমি নিয়েছি। আর ওদিকে রেখেছি মিল্ক পাউডার। প্রথমে তরমুজটা উইথ সিডস আমি ভালো করে পেস্ট বানিয়ে নিলাম, তারপরে পাকা পেঁপেটাও ভালো করে পেস্ট বানিয়ে নেব। এরপরে যে বাদামগুলো আছে, বাদামগুলোর সাথে একসাথেই ইলাইচি পাউডার আর মিল্ক পাউডার এবং প্রয়োজন মতো আপনি যেরকম মিষ্টি পছন্দ করেন, আমরা একটু হালকা মিষ্টি পছন্দ করি, তাই সেই রকমভাবে আমি একটু কম পরিমাণ নিয়েছি, জাস্ট 2-3 চামচ নিলেই হবে। আপনার যদি মনে হয় যে না মিষ্টি আর একটু বেশি মিষ্টি খাবেন, তাহলে সেক্ষেত্রে আরও মিষ্টি নেবেন। আর এখনকার সিজনে তরমুজ, পেঁপে এগুলো ন্যাচারালি খুব ভালো সুইটস। আর একটা কথা বলি, যদি সুগার পেশেন্টের জন্য বানাবার টার্গেট থাকে, সেক্ষেত্রে আপনি এই যে মিষ্টির পাউডার, তাল মিষ্টির পাউডার আমি নিয়েছি, তো তাল মিষ্টির পাউডারটাও আপনারা স্কিপ করতে পারেন, কারণ এখনকার এমনিতেই ন্যাচারালি কিন্তু খুব সুন্দর সুইটস আছে, মানে মিষ্টি আছে ফলগুলো, তো সেক্ষেত্রে তাতেও কিন্তু খেতে খারাপ লাগবে না। তো একটু দুধ দিয়ে ভালো করে এটাও ব্লেন্ড করে নেব। আর এই তরমুজ, পেঁপে এত ভালো, মানে গরমের জন্য প্রচণ্ড ভালো হাইড্রেটিং ফ্রুটসের মধ্যে পড়ে, স্টোমাক ফিলিংও অবশ্যই, এবং এটা আপনার শরীরকে তরতাজা রাখতে, হার্ট হেলথের জন্য, আপনার মাসল সোরনেস যদি হয়েছে সেটার জন্যও কিন্তু তরমুজ খুব ভালো উপকারী। আর পেঁপেও তো আপনার ডাইজেশনের জন্য খুব ভালো, হার্ট হেলথের জন্য। বা রিসেন্টলি আমি পেঁপে নিয়ে খুব ডিটেল একটা ভিডিও আমি আপলোড করেছি, যদি কেউ আপনারা স্কিপ করে গেছেন, প্লেলিস্ট থেকে পেঁপে সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। আর তরমুজ তো আমি বললামই যে হাইড্রেটিং খুব ভালো। আর এই যে আমি প্রথমে আপনারা দেখছেন যে প্রথমে আমি ফ্রুটসগুলো নিলাম, যেহেতু কালারটাকে আমি ভালো রাখতে চাইছি তাই দুধের পরিমাণটা এখানে আমি কমই নিচ্ছি। আর একটা কথা বলি, এটা কিন্তু ঠিক আইসক্রিম ক্রিমি ব্যাপার সেটা কিন্তু হবে না, আমি আগেই বলে দিচ্ছি, যাতে খেতে গিয়ে আপনাদের আবার অন্যরকম মনে না হয়। জাস্ট সিম্পলি যেরকম আমরা ছোটোবেলায় কালারফুল গোলা খেতাম বা আইসক্রিম বলতাম আমরা, যেগুলো লাল, হলুদ, অরেঞ্জ কালার, সাদা, বিভিন্ন কালার এরকম সব খেতাম, ওই রকমই লাগবে খেতে, কিন্তু এতে আপনার একটা ফ্রুট ফ্লেভার পাবেন এবং কালারটা থাকবে ন্যাচারাল কালার, ফ্রুটস কালার। তো এইভাবে প্রথমে আমি ভালো করে ফ্রুটসগুলো দিয়ে, ফ্রুটসের যে পাল্প সেটা দিয়ে, তার উপরে আমি দুধটা দিয়েছি। দুধের সাথে এই মিক্সচার হলে তাহলে বেশ, শুধুমাত্র ফলের ফ্লেভার নয়, তার সাথে এই দুধটা যে সুন্দর করে বাদাম দিয়ে পেস্ট করা, তো একটা হালকা ক্রিমি ভাবও ফিল করবেন। এরপরে আপনি এইভাবে ক্যাপগুলো লাগিয়ে দেবেন। এটা আমার রেডিমেড মোল্ড, তাই আমি এইভাবে ক্যাপ লাগিয়ে আমি এইভাবে রেডি করলাম। যদি আপনার কাছে রেডিমেড মোল্ড না থাকে, আপনার বাড়িতে ছোট সাইজের যে কোনো গ্লাস, বাটি বা চায়ের কাপ, যেগুলো ইউজ অ্যান্ড থ্রো কফি কাপ হয়, সেগুলোতেও আপনারা বসাতে পারেন। কিন্তু হ্যাঁ, সেখানে আপনার ফয়েল পেপার দিয়ে উপরে কাভার করে দিতে হবে, একটা স্টিক বা স্পুন দিয়ে তার উপরে ফয়েল পেপার কাভার করে দিতে হবে। আমার 4 থেকে 5 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, সুন্দর বরফের মতো হয়ে গেছে। এবার ওটাকে ডিমোল্ড করার জন্য প্রথমে ন্যাচারাল ঠান্ডা জলে বসাতে হবে। আমার এখানকার ওয়েদার অনুযায়ী 3 থেকে 5 মিনিট সময় লেগেছে জলে বসাতে। আপনাদের ওখানে যদি বেশি গরম থাকে তাহলে কিন্তু খেয়াল করবেন যে 5 মিনিটও হয়তো আপনার লাগবে না। খুব সাবধানে আপনি উপর থেকে স্টিকটা একটু টেনে দেখার চেষ্টা করবেন যে উঠছে কি না, বেশি ফোর্সফুলি কিন্তু টানবেন না, স্মুথলি টানবেন, তাহলেই দেখবেন সুন্দর উঠে যাবে। দেখুন কি সুন্দর কালারফুল, একটা ইয়েলো, একটা পিঙ্কিশ কালার, দুটো কালারফুল আমার গোলা তৈরি হয়ে গেছে।
এরপরে বানাবো কুলফি মালাই, যেটা আমার তো খুবই ফেভারিট, আশা করি আপনাদেরও অনেকেরই খুব ফেভারিট থাকবে। তো কুলফি মালাইয়ের জন্য যে ওই আইসক্রিমটা বানানোর সময়, গোলা বানানোর সময় আপনি যেভাবে বানিয়েছিলেন সেইভাবেই এটাকেও রেডি করে নিতে হবে। দুধের সাথে সোকড নাটস, আপনার কাছে যা অ্যাভেলেবেল থাকবে, চিনেবাদাম, কাজু বাদাম, আমন্ড, আখরোট, যা বাদাম থাকবে সব রকম বাদাম দিয়ে, চাইলে একটু কিশমিশও দিতে পারেন, এইসব দিয়ে ভালো করে আপনি একটা দুধ দিয়ে ভালো করে পেস্ট করবেন। দুধটা কিন্তু অবশ্যই জাল দিয়ে, মানে 500 দুধকে অর্ধেক করে 250 করে নিতে হবে, এইভাবে ঘন জাল দিতে হবে। আর যাতে একটু দেখতে ভাল লাগে এন্ডটা, সেই জন্য প্রথমে আমি কিছু চপড পেস্তা, আমন্ড আমি দিলাম, তার উপরে আমি এই দুধের যে পেস্টটা আছে সেই পেস্টটা দিলাম। আর একটু মিষ্টি যাতে, মানে দুধের তো এমনিতে হালকা একটা মিষ্টি ভাব আছে এই জাল দেওয়ার পরে, কিন্তু আর একটু মিষ্টি করার জন্য আমি একটু মধু দিলাম, কেননা অ্যাট প্রেজেন্ট আমার বাড়িতে কোনো সুগার পেশেন্ট নেই বলে। যদি কোনো সুগার পেশেন্ট আপনার বাড়িতে থাকে সেক্ষেত্রে ওনার জন্য যে মোলটা আপনি কুলফিটা বানাবেন সেটাতে আপনি মধুটা স্কিপ করে দেবেন, তাহলেই কিন্তু যে কেউ এটাকে নিতে পারবে এবং খুবই নিউট্রিশিয়াস, খুবই হেলদি। এই যে কুলফি মালাইটা বানাচ্ছি এটা কিন্তু খুবই নিউট্রিশিয়াস হচ্ছে এবং এত সুন্দর কম্বিনেশন, গরমকালে আপনার আইসক্রিমের স্বাদও মিটবে বা কুলফি খাওয়ার স্বাদও মিটবে, অথচ একটু স্টোমাক ফিলিংও হবে, হেলদি ফ্যাট পাবেন, প্রোটিন পাবেন। দেখুন খুব সুন্দর, এবং বারবারই বলছি যে জলে বসানোর পরে কিন্তু ফোর্সফুলি ডিমোল্ড করবেন না, খুব আলতোভাবেই ডিমোল্ড করবেন। আমি দুটোকে স্টিক দিয়ে রেখেছি আর দুটোকে আমি পিস পিস করে সার্ভ করেছি। আপনার যেভাবে ইচ্ছে সেভাবে আপনি সার্ভ করতে পারেন। আর আবারও বলবো, যদি আপনার মোল্ড না থাকে আপনি আপনার বাড়িতে থাকা যে কোনো ছোটো সাইজের কাপ বাটিকে আপনি ইউজ করতে পারবেন, শুধু ফয়েল পেপার দিয়ে কভার করে দিতে হবে। আর এর ক্ষেত্রেও আপনার 4 থেকে 5 ঘন্টা ডিপ ফ্রিজে রাখতে হবে। দেখুন খুব সুন্দর একটা ইয়ামি, মানে খেতে যে কী অপূর্ব হয়েছিল সেটা আপনারা ট্রাই না করলে আপনারা তো বুঝতে পারবেন না। আমি নিজে ট্রাই করেছি, তাই আমার তো খুবই ভালো লেগেছে বা আমার বাড়ির লোকেরও খুবই ভালো লেগেছে। তা এই গরমের সিজনে বাচ্চারা বাইরের ওই আর্টিফিশিয়াল কালার দেওয়া আইসক্রিমের দিকে প্রচণ্ডভাবে তাদের ক্রেভিংস থাকে, তো তাদেরকেও আপনারা রিপ্রেজেন্ট করুন। আর আপনি যদি আজকে প্রথমবার দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সবাই খুব ভালো থাকুন।